এই অঙ্কটা দেখো কি বলেছে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? তো প্রথম যে কন্ডিশনটা এখানে বলা আছে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এটার মানে হচ্ছে বি যদি 1 অংশ কাজ করে তাহলে এ কতটুকু করবে? 2 অংশ। অর্থাৎ এ হচ্ছে বি এর দ্বিগুণ কাজ করে। বি যতটুকু করুক তার ডাবল কাজ করবে হচ্ছে এ। যদি আমরা ধরি বি একদিনে 1 অংশ কাজ করে, তাহলে এ কতটুকু করবে? তাহলে এ একদিনে 2 অংশ কাজ করে, তাই তো? এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। বি যতটুকু করবে তার ডাবল করবে এ। তো এ বি একদিনে 1 অংশ কাজ যদি করে তাহলে এ একদিনে 2 অংশ কাজ করবে, ডাবল কাজ করবে। যদি বি 2 অংশ কাজ করতো তাহলে এ 4 অংশ কাজ করতো। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তো এটাকে দেখো, এটাকে যদি তুমি যোগ করে দাও, এবার যদি এ আর বি একসঙ্গে যদি দুজন কাজ করে, এ আর বি একসঙ্গে যদি দুজন কাজ করে, এ এবং বি একদিনে কতটুকু করবে? 3 অংশ কাজ করে, তাই তো? এটা তো আলাদা আলাদা কাজ করলো। বি একদিনে 1 অংশ কাজ করে, এ একদিনে 2 অংশ কাজ করে। এবার এ আর বি যদি একটাই কাজে দুজনে একসঙ্গে করে তাহলে কি করবে? এ একদিনে 2 অংশ কাজ করে নেবে, বি একদিনে 1 অংশ কাজ করে নেবে। তাহলে একদিনে দুজন একসঙ্গে কাজ করলে একদিনে 3 অংশ কাজ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এ প্লাস বি অর্থাৎ এ এবং বি উভয় মিলে একদিনে 3 অংশ কাজ করে। এখানে বলা আছে এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে, তাহলে 6 দিনে এ আর বি মিলে 6 দিনে কতটুকু করলো দেখো। তাহলে এ এবং বি একদিনে 3 অংশ কাজ করে, তাহলে এ এবং বি 6 দিনে কতটুকু কাজ করবে? 3 6 18 অংশ কাজ করে। সরি, 3 গুণন 6 সমান সমান কত হবে? 18 অংশ কাজ করে, তাই তো? এ এবং বি একদিনে 3 অংশ যদি কাজ করে, এ এবং বি 6 দিনে কতটুকু কাজ করবে? 18 অংশ কাজ করবে। তাহলে এ এবং বি একত্রে যে কাজ করে, যে কাজ মানে 18 অংশ কাজ হয়ে গেল। এইবার এই 18 অংশ কাজটা কি করবে? এ একা কতদিনে করবে? এই 18 অংশ যে কাজটা, সেই কাজটা এ একা কতদিনে করবে? তো আমরা কি জানি যে এ একা এই লাইনটাকে মনে করো, এ একা 2 অংশ কাজ করে একদিনে। যেহেতু আমরা দিন বের করব, কত দিনে করবে, তাহলে সেই কারণে অংশটাকে আগে লিখলাম, দিনটাকে পেছনে লিখলাম, ঠিক আছে? যেটা বের করতে হয় সেটা পরে লিখতে হয়। তাহলে এই লাইনটাকে আমরা মডিফাই করে লিখলাম, এ একদিনে 2 অংশ কাজ করে। এটাকে লিখলাম এ 2 অংশ কাজ করে একদিনে। একই কথা, এ একা 2 অংশ কাজ করে একদিনে। তাহলে এ একা 1 অংশ কাজ করে হাফ দিনে, তাই তো? 2 অংশ যদি একদিনে করে তাহলে 1 অংশ কাজ করবে হাফ দিনে। তাহলে কতটুকু কাজ করতে হবে? 18 অংশ। 18 অংশ কাজ করে কত? হাফ ইন্টু 18 দিনে। 2 দিয়ে এটাকে কাটলে 9 সমান সমান 9 একে 9, 9 দিন। তাহলে অ্যান্সার কি হলো? এই অ্যান্সার হলো এ হচ্ছে 9 দিন। 9 দিন লাগবে। এ এবং বি যে কাজটা 6 দিনে করেছে সেই কাজটা যদি এ একা করে তাহলে এর 9 দিন লাগবে, ঠিক আছে? তো তোমরা যখন জিনিসটা বুঝে যাবে তখন তোমাদের তো এত কিছু লেখার দরকার থাকবে না, পড়বে না। আমি তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখলাম, তখন মুখে মুখেই তোমরা করতে পারবে,
ঠিক আছে, আসল ঘটনাটা হচ্ছে এখানে এ বি একদিনে এক অংশ যদি কাজ করে তাহলে এ একদিনে 2 অংশ কাজ করবে। প্রশ্নেই বলা আছে যে এ বি এর দ্বিগুণ কাজ করে, এটা হয়ে গেল। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে, অর্থাৎ দুটো যোগ করে দিলাম, এ এবং বি একদিনে কাজ করবে, তাহলে 3 অংশ কাজ করবে। এ এর ভাগের 1 অংশ কাজ করবে, বি এর ভাগের 2 অংশ কাজ করবে, তাহলে একদিনে 3 অংশ কাজ করবে। তো এটা আমরা পেয়ে গেলাম এ এবং বি উভয় মিলে একদিনে 3 অংশ কাজ করে, তাহলে এ এবং বি উভয় মিলে 6 দিনে কত কাজ করবে? 18 অংশ কাজ। এইবার এই 18 অংশ কাজটাই কি হবে? এ একা কয় দিনে করবে? তাহলে আমরা এইখান থেকে পেয়ে গেলাম এ একা 2 অংশ কাজ একদিনে করে, 2 অংশ কাজ একদিনে করে, 1 অংশ কাজ হাফ দিনে করে, 18 অংশ কাজ 9 দিন করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি এই অঙ্কটায় বলতো এর জায়গায় বি যদি থাকতো, সেই কাজ বি একা কত দিনে করবে? তাহলে বি একা কত দিনে করবে? টোটাল হচ্ছে 18 অংশ কাজ। ঠিক আছে, তাহলে ওর 18 দিন লাগবে। দেখো কিভাবে হতো, তাহলে আমরা এখানে লিখতাম বি 1 অংশ কাজ করে একদিনে, তাই তো? বি একদিনে 1 অংশ কাজ করে, তাহলে বি 1 অংশ কাজ একদিনে করে, তাহলে টোটাল কাজ কত? 18 অংশ। তাহলে বি 18 অংশ কাজ কত দিনে করবে? 18 দিনে। ওর 18 দিন লাগবে, কিন্তু এর লাগবে 9 দিন, অর্ধেক দিন। ঠিক আছে, তো এটাই কন্ডিশন ছিল যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। তাহলে কি এর দেখো 9 দিন লাগছে, এর এখানে লাগছে 9 দিন, আর বি এর এখানে লাগছে 18 দিন, তাই তো? তাহলে পরীক্ষায় যেটাই আসবে সেটা সঠিকভাবে তোমাদের অ্যান্সারটা দিতে পারবে। যদি এর জায়গায় বি লিখে দেয় আর তোমরা যদি এই নিয়মে করে দাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো ভালো করে লক্ষ্য করতে হবে যে কে কতটুকু কাজ করলো। আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। একসঙ্গে বন্ধুদের সঙ্গে বসে একসঙ্গে সলভ করো অঙ্কগুলো, প্রবলেমগুলো, তাহলে আরও ভালো লেভেল আপ হবে তোমাদের। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, তুমি দেখার সুযোগ পাও। ঠিক আছে, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।